আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ধমে ধমে তনু মনে তারি অনুভব, ধমে ধমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আকাশে শুনিলে ধরণীর সবুজে, অবুঝে হৃদয়ে আছো গো লুকিয়ে। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভয়, নেই কো পরাভয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি। ये तेरी मेराज से कि तू लौह कदम तक पहुँचा, और मेरी मेराज है क्या मैं तेरी कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही, कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। उपस्थित দক্ষিণ যশপুর ফরাদিবাড়ি নুরানি মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিবৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম বৃন্দ, ছোট্ট ছোট্ট শিশু ভাইরা, উপস্থিত আছেন সম্মানিত মিডিয়ার কর্মী ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরত অবস্থায় আছেন আমার সম্মানিত মা এবং বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহর নিকট সুজুদ পেশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই কনকন ঠান্ডার ভিতরে
তার কোরআনের মাহফিলে আসার জন্য আমাদেরকে কবুল করেছেন, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, নেক হায়াত দিয়েছেন, যিনি আমাদেরকে আসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, সে মহান মনিবের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ। আল্লাহ বলছেন, যদি শুকরিয়া আদায় করো তাহলে আমার পক্ষ থেকে তোমাদের জন্য নেয়ামত আমি বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা শুকরগুজার বান্দা, যারা অল্পে তুষ্ট, যারা আল্লাহর প্রতি সব সময় ভরসা রাখে, শুকরিয়া আদায় করে, সন্তুষ্ট চিত্তে আল্লাহর উপর যাদের ইয়াকিন আছে, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া যদি আদায় করো তাহলে আমার পক্ষ থেকে তোমার জন্য রহমত বর্ষণ করব আমি অবারিত। আমার পক্ষ থেকে তোমার জন্য নিয়ামত থাকবে ভরপুর। আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার পক্ষ থেকে মস্ত বড় শাস্তির অপেক্ষা করে। বলেছেন কে? আল্লাহ। আজকের বিভিন্ন গানের কনসার্টগুলো লোকে লোকারণ্যয় ভরপুর, পুরুষও আছে মহিলাও আছে, ঠিক না বে ঠিক? শুধু কোরআনের মাহফিল ছাড়া, কোরআনের মাহফিলে আসার যে কি লাভ বলবো। যারা কোরআন শুনতে আসবে, কোরআনের আসরে বসবে, কোরআনের মাহফিলে আসবে, 1 নাম্বার লাভ হলো প্রতিটা শ্বাসে তাদের 10 নেকি লেখা হবে। সুবহানাল্লাহ পড়বেন না? প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আপনার আমলনামায় নেকি লেখা হচ্ছে। 2 নাম্বার লাভ হলো, আমার রাসূল বলেন ওয়ায়াগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা কোরআন শুনতে আসবে, কোরআন শোনার জন্য যারা অধীর আগ্রহে বসবে, তাদের জন্য আসমানবাসী, তার মানে আসমানের ফেরেশতা, জমিনের সকল মাখলুকগুলো তাদের গুনাহ মাফের দোয়া করে। এটা হলো 2 নম্বর লাভ। আর 3 নম্বর লাভ হলো, যখন মাহফিল শেষ করার পর, যখন কোরআনের আলোচনা যখন শেষ হয়, তখন যখন শেষ মুনাজাত করা হয়, এই শেষ মুনাজাত পর্যন্ত যারা অংশগ্রহণ করবে, যারা থাকবে, যখন মুনাজাত করে আমিন আমিন বলা হবে, ফেরেশতা পর্যন্ত তাদের গুনাহ মাফের দোয়া করে এবং আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে যাওয়ার আগে আগে তাদেরকে নিষ্পাপ করে মাহফিল থেকে বিদায় করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে কোরআনের মাহফিলে আসার লাভ আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি আমার মূল টপিকসে যাবার আগে আমার পূর্বে সুমধুর কণ্ঠে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপার জনাব মাওলানা হাসান সাহেব ভালো আলোচনা করেছেন। একটা কথা বলে আমি আমার মূল পর্বে ফিরে যাব ইনশাআল্লাহ। তিনি পবিত্র কোরআনের শিক্ষার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ পবিত্র কোরআনের কোটেশন দিয়ে আলোচনা করেছেন। শুনেছেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। শিক্ষা হলো 2টা। একটা হলো আসমানি শিক্ষা, আর একটা হলো জাগতিক শিক্ষা। আপনি দেখবেন যুগ যুগ ধরে শিক্ষার যে প্রসার আমাদের এই দেশে স্বাধীনের আগ থেকে, স্বাধীনের পর থেকে আমরা দেখে আসছি। যত জায়গায় খুন করতেছে, জাগতিক শিক্ষায় নাকি ইসলামী শিক্ষায়? যত কিলার, যত খুনি এই দেশে সৃষ্টি হয়েছে,
সকল খুনিদের পিছনে আপনি দেখবেন 99% খুনি হলো জাগতিক শিক্ষায় শিক্ষিত। ঠিক না ঠিক? যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতো এই দেশ অনেক পরিবর্তন হয়ে যেত। এই জন্য মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত কোণঠাসা করে রাখার জন্য সে ব্রিটিশ সরকার থেকে আজ পর্যন্ত এই প্রসেসিং এখনো চলতেছে। ঠিক না ঠিক? আপনি দেখবেন বিশ্ববিদ্যালয়ের এক একটা একাডেমিক 10 থেকে 11টা একাডেমিক ভবন আছে, আছে কি নেই? কিন্তু একটি কামিল মাদ্রাসার একাডেমিক ভবন থাকে একটা বা দুইটা। সেখানেও শিক্ষাকে সংকুচিত করে রাখা হয়েছে। জাগতিক শিক্ষা আর দ্বীনি শিক্ষার ভিতরে তফাৎ হলো, আসমানের শিক্ষাটা হলো কোরআনের শিক্ষা, আর কোরআনের ভাষা হলো আল্লাহর। আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। দুনিয়ার জীবনটা আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুমের অধীনে কাটানোর জন্য। কোরআনের শিক্ষা শিক্ষিত যারা হবে তাদের আমল হবে একরকম, আর যারা জাগতিক শিক্ষা শিক্ষিত হবে তাদের আমল হবে ভিন্ন। ঠিক কি না? আজকে দেখেন বিগত 20 বছর পূর্বেও প্রত্যেকটা ঘরে কোরআন তেলাওয়াত ছিল কি ছিল না? ফজর নামাজের পর দাদা যান, নানা যান, আমাদের মুরব্বী কেরাম যারা ছিলেন তারা সব সময় কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু এখন দেখবেন কোরআন তেলাওয়াত উঠে গেছে। ঠিক না ঠিক? রোজ সকালে সন্ধ্যা মাগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফ্যানানি। ঠিক কি না? সারে গামার আওয়াজ কিন্তু ঠিকই আছে। শহরে গেলে আপনি দেখবেন সকাল সকাল কোরআন তেলাওয়াত নাই, পাশাপাশি প্লট, পাশাপাশি বাসায় সেখানে কোরআন রিসার্চ না হয়, সেখানে কোরআন তেলাওয়াত না করে গানের প্র্যাকটিস করতেছে। সারে গামা ফাদানিশা আছে না নাই? রোজ সকালে সন্ধ্যা মাগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফ্যানানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলে ধরি না কোরআন, ধর্মপ্রাণ। আমরা ধর্মপ্রাণ, ধর্মের জন্য কত আমরা লেকচার দিই বিভিন্ন সেমিনারে, বিভিন্ন সভাতে, কিন্তু ধর্মের বিষয়ে, কোরআনের বিষয়ে আমরা সম্পূর্ণ একেবারে দূরে আছি। ঠিক না ঠিক? আপনি দেখবেন গানের টিচারের জন্য পারিবারিকভাবে যেভাবে গুরুত্ব দিয়ে গান শেখানো হয়, এক একটা গানের টিচারকে প্রতি সপ্তাহে 1,500 থেকে 2,000 টাকা দেয়। আর যারা কোরআন শিক্ষায়, যারা মক্তবে শিখে বা নুরানি মাদ্রাসা শিখে, প্রতি মাসে 100 টাকাও দিতে চায় না। এরকম আছে না নাই? ঠিক কি না? কোরআন শিক্ষার জন্য টাকা দিতে চায় না, গান শিখার জন্য প্রতি সপ্তাহে হিসাব করলে 2,000 টাকা টিচারকে দিতে হয়। এই জন্য জাগতিক শিক্ষা থেকে যতদিন এই জাতি ফিরে আসবে না, কোরআনের প্রতি যদি গুরুত্ব না বাড়ান, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনি যাকে মায়া করে বড় করবেন, আপনার টাকা খরচ করে ইঞ্জিনিয়ার, ডাক্তার বানাবেন, যদি দিন না শিখান, একসময় ওই ছেলের হাতে, ওই মেয়ের হাতে আপনার জীবন যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনের শিক্ষার বিষয়ে কয়েকটা কথা টেনে আসলাম। চলুন আমরা আজকে মূল পর্বে ফিরে যাই। যেহেতু প্রেসক্রিপশন নিতে হবে কোরআন থেকে, কোরআন থেকে যদি আপনি শিক্ষা না নেন, যদি কোরআনের কাছে না যান, তাহলে দুনিয়ারও কোনো সমস্যার সমাধান কেউ করতে পারবে না, আখিরাতের কোনো সমাধানও হবে না। চলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-কারিআতুল
মাল ক্বারিআতু ওয়া মা আদরাকা মাল ক্বারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم আজকে আমার আলোচনার টপিকস হলো কিয়ামত। আলোচনার টপিকস কি? কিয়ামত। যারা দূরে আছেন তারা একটু কাছে আসেন। বেশি লোকের ভিতরে কোনো ফায়দা নাই। যারা আসছেন যদি হেদায়েতের নিয়তে যদি হেদায়েত হয়ে যান আমরা সফল। আমরা কি সফল? বেশি লোকের ভিতরে কোনো বেশি লোক হতে হবে এটা কোনো কারণ নাই। অল্প লোক যারা আসছে আমরা আমাদের যদি হেদায়েত হয়ে যায়, নাজাতের যদি উসিলা হয়ে যায় আমরা সফল। মুমিনেরা সফল। মুমিনেরা কি সফল। আমার পবিত্র কোরআন থেকে যে সূরা তেলাওয়াত করলাম সূরাতুল কারিয়া 11টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যে চিত্র, কিয়ামতের যে ভয়াবহতা, কিয়ামতের কি অবস্থা হবে যদি আপনি গুরুত্ব দিয়ে খরগোশের মতো কানগুলো যদি খাড়া করে শুনেন তাহলে আপনি কিয়ামত লাইভ দেখবেন। লাইভ সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে 3 বার গুরুত্ব দিয়ে বলেছেন একটি কথা। একটি কথা 3 বার বললে গুরুত্ব আছে না নাই? Allah tried to draw our attention by mention 3 times about, and that is Al-Qariya. Al-Qariya শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন 3 বার উল্লেখ করেছেন। মক্কার লোকেরা আরবি বুঝে। যখন কোরআন নাজিল হলো তখন বলা হলো আল কারিয়া, তখন তারা ফিরে তাকালো আল কারিয়া। আবার যখন বলা হলো মাল কারিয়া তখন আবার তারা ফিরে তাকালো মাল কারিয়া। আবার যখন বলা হলো ওয়ামা আদরাকা মাল কারিয়া, একটি শব্দ যখন 3 বার বলা হয় সেটার গুরুত্ব অনেক বাড়ে। বাড়ে কি বাড়ে না? সুতরাং একটি শব্দের যে সিগনিফিকেন্স, যে গুরুত্ব, মানদণ্ড আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল কারিয়াতে আমাদেরকে কিয়ামত সম্পর্কে আমরা যে উদাসীন, আমাদের মনকে জাগ্রত করার জন্য, কিয়ামতের জন্য আমরা প্রস্তুত থাকব সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল কারিয়া শব্দের অর্থ হলো বিকট আওয়াজ। আল কারিয়া শব্দের অর্থ কি? বিকট আওয়াজ। এটা কোনো সাধারণ কোনো আওয়াজ না। এই আল কারিয়া, এই বিকট আওয়াজ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে একজন ফেরেশতা তৈরি করেছেন। তার নাম হলো ইসরাফিল। তার নাম কি? ইসরাফিল। যার পা হলো জমিনের নিচে আর পা হলো আর মাথা হলো তার আকাশের উপরে। সুবহানাল্লাহ পড়বেন না? এই ফেরেশতাকে তৈরি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র 3টা ফু দেওয়ার জন্য, সাইরেনে 3টা ফুৎকার দেওয়ার জন্য এই ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ইসরাফিল আমাদের সমাজে নাম রাখে তো? রাখে। ইসরাফিল আছে কিন্তু আজরাইল নাই। কেন রাখে না জানেন? ভয়ে ভয়ে রাখে না। অথচ ইসরাফিলও আল্লাহর ফেরেশতা, আজরাইলও আল্লাহর। ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবেন
এটাকে বলা হয় আসুক। ইযা নুফিকা ফিস-সূরি নাফকা ওয়াহিদা, যখন তিনি সিংহায় একটি ফুৎকার দিবেন সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। তিনি পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত, এখন যদি আপনার ঘড়িতে যদি 7টা বা 7:30 6:30 বাজে, এখনো পর্যন্ত উনি তার সিংহাটা 2 ঠোঁটের মাঝখানে ধরে রেখেছেন। And just wait for green signal, যখন সবুজ সংকেত আসবে তখন শুরু হবে আল কারিয়া। মাল কারিয়া, ওয়া মা আদরাকা মাল কারিয়া। যখন প্রথম ফুৎকার দিবে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, সবকিছু মেচাকার হয়ে যাবে। পৃথিবীর যত স্থাপনা আছে সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে এই আওয়াজের কারণে। আপনাদের মাঝে যারা বড় কিছু আওয়াজ শুনেছেন, কে বড় কি আওয়াজ শুনেছেন বলতে পারবেন? যা আপনার এই বড় আওয়াজের সাথে একটা রেফারেন্স দিয়ে কথা বলার সুযোগ থাকবে। একটা হলো বজ্রপাত। বজ্রপাতের আওয়াজ শুনছেন তো? খুব বড় বিকট আওয়াজ। এই বজ্রপাতের কারণে অনেক মানুষ মারাও গিয়েছে, যাকে ইংলিশ বলা হয় থান্ডার। বজ্রপাতকে আমাদের অঞ্চলে, আমাদের আঞ্চলিক ভাষা কি বলে? থেড়া। কি বলে? থেড়া। নোয়াখালীর ভাইরা এই ভাষাকে বলা হয় থেড়া হচ্ছে। তোর উপরে থেড়া হড়ক আছে না নাই? থেড়া। বজ্রপাতের আওয়াজ, এটা খুব ভয়ঙ্কর আওয়াজ। 2 নাম্বার আওয়াজ হলো গাড়ির টায়ার যখন পাংচার হয়, আওয়াজ আছে না নাই? ট্রাকের টায়ার যখন পাংচার হয়, টায়ার পাংচার হবার পরে মানুষ লাফ দিয়ে উঠে, বিকট আওয়াজ। ট্রান্সফরমার যখন ব্রাস্ট হয়, আমি দেখেছি গত 15-20 দিন পূর্বে আমি যখন চিটং ছিলাম, রাতের 3টার দিকে তখন একটা ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার ব্রাস্ট হয়ে আগুন ধরছে। প্রায় 1 ঘন্টা পর্যন্ত এই আগুন কেউ নিভাতে পারে নাই। পরবর্তীতে যখন সবাই দোয়া দরুদ পড়তে শুরু করলো, মানুষ চেষ্টা করছে নিভানোর জন্য। আচ্ছা, মানুষ চেষ্টা করলে কি ইলেকট্রিক্যাল কোনো আগুন নিবে? আল্লাহর রহমত ছিল। আল্লাহর রহমত যদি না থাকতো, এই এই আগুনটা লেগেছিল দামপাড়াতে, এই আগুনে পুড়ে ছারখার হয়ে যেত মানুষ। তখন 3টার দিকে, রাত 3টায় তখন আল্লাহর কাছে আকাশের দিকে হাত তুলে শুধু দোয়া করতেছে। আচ্ছা বলুন তো, আল্লাহর কাছে দোয়া করলে দোয়াকে ফিরে আল্লাহ? দোয়া কবুলের কোনো বাধা আসেনি না। আল্লাহ বলছে তুমি যখন চাইবা তখন সাথে সাথে আমি এটা অ্যাকসেপ্ট করবো। সুবহানাল্লাহ। ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার, এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ। তারপর হলো ককটেল মারলে, গ্রেনেড মারলে, বোমা মারলে, সিলিন্ডার ব্রাস্ট হলে। সিলিন্ডার ব্রাস্ট হয় না? সিলিন্ডার ব্রাস্ট হলে আওয়াজ আছে না নাই? খুব বিকট আওয়াজ। হাই স্কুলে দপ্তরে যখন ছুটির শেষে যখন বেলে যখন ঘন্টি দেয় তখন আওয়াজ আছে না নাই? কিন্তু এই আওয়াজ কোনো সাধারণ আওয়াজ না। এটা কোনো বজ্রপাতের আওয়াজের মতো কোনো আওয়াজ না। এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় আওয়াজের মতো না। এটা সিলিন্ডার ব্রাস্ট হলে যে আওয়াজ হয় আওয়াজের মতো না। হাই স্কুলে, প্রাইমারি স্কুলে ছুটির শেষে ঘন্টি যখন দেয়, এটা ওই আওয়াজের মতো না। এটা এমন আওয়াজ, এই আওয়াজ পৃথিবীর কেউ শুনে নাই। খুব কঠিন আওয়াজ। ইসরাফিলে যখন সিংহে ফুৎকার দিবে, এই সিংহে ফুৎকারের সাথে সাথে সব উল্টা পাল্টা লন্ডভন্ড হয়ে যাবে। 10 তলা, 20 তলা, 30 তলা থাকবে? কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। আমাদের চোখে, হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের চোখে দেখা যে আমরা যে আওয়াজ শুনতে পাই, এটা হলো আমাদের চোখে দেওয়া আওয়াজ, চোখে দেখা আওয়াজ। কিন্তু আল্লাহর পক্ষ থেকে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যে সাউন্ড দিবে,
যে আওয়াজ করবে ওই আওয়াজ কি এই আওয়াজের মতো না। আল্লাহু আকবার বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ওই আওয়াজ এমন বিকট আওয়াজ, ওই আওয়াজ পৃথিবীর কেউ কখনো শুনে নাই। মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। তুলাকে যখন ধ্বনিত করা হয়, তুলা যখন বাতাসের মধ্যে উড়ে উড়ে যায়, আল্লাহ বলেন কিয়ামতের ওই সময় ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে, পৃথিবীর সকল পাহাড়গুলো ওই ধ্বনিত তুলার মতো লণ্ডভণ্ড হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমরা তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হব। এটা রেফারেন্স দিদিকে আপনাকে বলি, শীতকালীন সময়ে আমাদের গ্রামের ছেলেরা ব্যাডমিন্টন খেলে না? ব্যাডমিন্টন যখন খেলতে যায় তখন তারা কি করে, বাঁশ গেড়ে দেয়, আর বাঁশের পাশে থাকে লাইট থাকে না? তখন দেখবেন জমিনের পোকামাকড়গুলো ওই লাইটের উপরে ছিটকে ছিটকে পড়তেছে। আল্লাহ বলছেন যখন কিয়ামতের যখন পূর্বাভাস যখন সংগঠিত হবে, ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে, তখন মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। আল্লাহু আকবার। এই যে আমরা বসে আছি, এই বসে আসার একটা কারণ আছে। এটা মাধ্যাকর্ষণ শক্তির কারণে আমরা বসে আছি। এটা তৈরি করছে কে, সৃষ্টি করছে কে? আল্লাহ। আর মাধ্যাকর্ষণ শক্তিটা এটা আমরা জানছি বিজ্ঞানিক নিউটন, তিনি একটা আপেলকে যখন উপরে উঠালেন তখন বারবার শুধু নিচে পড়ে যাচ্ছে, তখন মাধ্যাকর্ষণ শক্তিটা যে গ্রাভিটেশনাল পাওয়ারটা তিনি তৈরি করছেন। নভোচারীরা যখন মাধ্যাকর্ষণ শক্তি উপরে যখন চলে যায় তখন আর নিচে পড়ে না, ঝুলন্ত অবস্থা থাকে। এই মাধ্যাকর্ষণ শক্তি তখন আর থাকবে, সব মেচাকার হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। কিয়ামতের ওই ধাক্কা আর ভাইব্রেশন যখন শুরু হবে, পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে। এমন কম্পন, এমন আওয়াজ, এই আওয়াজে পৃথিবীর কোনো মানুষ কখনো শুনে নাই। তখন সব থাকবে না? কেউ থাকবে বাজারে, কেউ থাকবে মাজারে, কেউ থাকবে হসপিটালে, কেউ থাকবে বিমানে, কেউ থাকবে ঘরে শোয়া অবস্থায়। এমন মুহূর্তে শুরু হবে ইসরাফিলের সিংহা ফুৎকার যখন দিবে, শুরু হবে আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুলা যেরকম ধ্বনিত করার পরে যখন ভেসে ভেসে যায়, ইসরাফিলের সিংহায় ফুৎকার যখন করবে, ফুৎকার যখন দিবে, তখন পৃথিবীর যত পাহাড় আছে সব পাহাড়গুলো এরকম ধুলোর মতো এরকম ছিটকে ছিটকে পড়বে, ভেসে ভেসে বেড়াবে। এই শক্তি কার? আল্লাহর শক্তি আসেনি? কিয়ামত বিশ্বাস করি তো আমরা? সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের এই দেশে সবচেয়ে বড় পাহাড় কোনটি জানেন? গাঢ় পাহাড়, ময়মনসিংহ আছে না? তাজিংডং বিজয় বান্দরবানে আছে না? কেওক্রাডাক, চিম্বুক আছে তো? পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে 29,035 ফিট উঁচু। তখন টিকবে নাকি? টিকবে না। ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল্পস পর্বত টিকবে নাকি? আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পাহাড় পর্বত টিকবে না। আরব বিশ্বে বড় একটি মাউন্টেন রেঞ্জ আছে, ওইটাও টিকবে না। ওটার নাম হলো তুর পাহাড়। তুর পাহাড় টিকবে? কিছুই টিকবে না, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল কারিয়া মাল ওয়া মা আদরাকা মাল কারিয়া। এমন ঝাঁকুনি দিবে পৃথিবীর সব বিল্ডিং গুলা
পড়ে মেচাকার হয়ে যাবে। আমরা তো শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আমাদেরকে পাগল বানা রেখেছে। কেউ 5 তালা, কারো আছে 7 তালা, কেউ চায় তার 10 তালা হোক, কারো আছে 20 লাখ, সে চায় আরো 30 লাখ। কেউ ঢাকাতে একটা প্লট, একটা বাড়ি করছে, সে চায় আবার লন্ডনেও একটা বাড়ি থাকুক, চট্টগ্রামেও থাকুক, গ্রামের বাড়িটাও থাকুক, সবাই হলে গ্রামে আসবো। তখন এগুলো থাকবে? কিছুই থাকবে না, সব ধোঁকা। এই ধোঁকার ভিতরে আমরা এখনো পড়ে আছি। আল্লাহ বলছেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। যখন বিকট আওয়াজ যখন শুরু হবে, তখন পৃথিবীর সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, মেচাকার হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। বড় বড় টাওয়ারগুলো থাকবে, মালয়েশিয়ার টুইন টাওয়ার, সাংহাই টাওয়ার, কিংডম টাওয়ার, টাইপিডান 101, কাবাঘরের পাশে বুর্জ আল খলিফা, যাকে বলা হয় জমজম টাওয়ার, টিকবে? একটাও টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। সেদিন এমন কম্পন হবে, পৃথিবীটাকে কাঁপিয়ে তোলা হবে। মানুষ দিক বিদিক ছুটাছুটি করবে। মানুষের তখন হুঁশ থাকবে? সাধারণ যখন বজ্রপাতের আওয়াজ যখন হয়, তখনও তো মানুষের হুঁশ ঠিক থাকে না। হঠাৎ গভীর রাতে যখন বজ্রপাতের আওয়াজ হয়, তখন মানুষ হঠাৎ রাত জেগে উঠে বসে যায়। ঠিক না বে ঠিক? কি কঠিন একটা অবস্থা। সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া। মানুষ তখন উৎকণ্ঠ, আবেগময় না হয়ে তখন দিশেহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। সেদিন মানুষের চোখ হবে বড় ছানা বড়া। মানুষ বড় কঠিন একটা সময়, কঠিন একটা মুহূর্ত তখন অতিবাহিত করবে। বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ নিক্ষিপ্ত হবে। কে কোন দিকে যাবে কারো খবর কেউ রাখবে না। কঠিন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাতুবিস সামাই কাতাইয়িস সিজিলিল কুতুব। কাগজকে যেরকম আমরা ফোল্ড করে ফেলি, ভাঁজ করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে আসমান আর জমিনকে এরকম ভাঁজ করে ফেলবে। তখন আর কোনো নিশানা থাকবে না। নিশানা থাকবে? কিছুই থাকবে না। আপনার বড় বড় প্রাসাদ, আপনার সৌন্দর্যতা স্থাপনা, তখন কোনো চিহ্নই থাকবে না। বলে আল্লাহু আকবার। কিয়ামত কি শুধু বাংলাদেশই হবে মনে হয়? সৌদি আরব তো হবে না, আমেরিকাতে হবে। আমেরিকাতে কেমনে হবে? সেখানে তো ডোনাল্ড ট্রাম্প থাকে। ইন্ডিয়াতে হবে, ইন্ডিয়াতে হবে, আমেরিকা হবে, জাপানে হবে, গোটা বিশ্বে একসাথে কাঁপাকাঁপি শুরু হবে। আল্লাহু আকবার। সেদিন এক কঠিন মুহূর্ত, কঠিন সময় অতিবাহিত করবে মানুষ। দুধের বাচ্চাকে মা ঘরে রেখে দৌড় দিবে কঠিন অবস্থার সময়। দুধের বাচ্চা কলিজার টুকরা না? দুধের বাচ্চাকে রেখে কেউ দূরে যাবে? কেউ যাবে না। গর্ভবতী মা, যাদের বাচ্চা 2 মাস 3 মাসের বাচ্চা পেটে, অপরিপক্ক, অপরিণত, যাদের এখনো হাত পা হয় নাই, এই মুহূর্তে কিয়ামতের যখন আল কারিয়া মাল কারিয়া যখন শুরু হবে, গর্ভবতী মায়ের পেটের গর্ভ থেকে বাচ্চা খালাস হয়ে যাবে। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে এরকম বিভৎসময় অবস্থা দেখার পরে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কথা 3টা। কয়টা?
দিছে কিন্তু একটা প্রথম ফুৎকার করার পরে, প্রথম ফুৎকার দেওয়ার পরে যখন পৃথিবীর পরিবেশ লন্ডভন্ড, কিছুই থাকবে না, উল্টাপাল্টা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডেকে বলবেন, ইসরাফিল এবার তোমার দ্বিতীয় ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল তখন দ্বিতীয় ফুৎকার দিয়ে দিবে। এই দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে যত মানুষ পৃথিবীতে ছিল সবগুলো মরে যাবে। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। পৃথিবীর যখন এই অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের ফেরেশতাকে ডেকে এনে বলবেন, ও মালাকুল মউতের ফেরেশতা, আখবিরনি ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউতের ফেরেশতা, এখন আমাকে বলো পৃথিবীতে আর কে কে আছে। কারণ দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে পৃথিবীতে কোনো মানুষ আর থাকবে না। সে যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে ছিল, তখন কি কেউ থাকবে? সব শেষ হয়ে যাবে। মালাকুল মউতের ফেরেশতা বলল, আল্লাহ রাব্বুল আলামিন, আশরাফুল মাখলুকাত পৃথিবীতে যত মানুষ ছিল সকলের রূহ কবজ করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডেকে বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, এখন বল পৃথিবীতে আর কে কে বেঁচে আছে। মালাকুল মউতের ফেরেশতা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, এখন জিন জাতি আছে। মালাকুল মউতের ফেরেশতা কিন্তু জিনেরও রূহ কবজ করে। আল্লাহু আকবার বলবেন না? আমরা যখন নামাজ পড়ি জিনেরাও নামাজ পড়ে, আমরা যেরকম হজ করি জিনেরাও হজ করে, আমরা যেরকম আরাফাতের ময়দানে যেরকম লাব্বাইক লাব্বাইক বলে কান্নাকাটি করি, জিনেরাও কান্নাকাটি করে। জিনের সৃষ্টিটা হলো আগুন থেকে, জিসমুন নারিউন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আগুনের তৈরি এক সৃষ্টি, বিভিন্ন রূপ তারা ধারণ করতে পারে। জিন কিসের সৃষ্টি? আগুনের সৃষ্টি। জিনের রূহ যখন চলে যাবে, যখন সকল জিনের রূহ কবজ করা ফেলে হবে, সকল জিনের ফেরেশতা, সকল জিনের নেতা হলো ইবলিস, সকল জিনকে রূহ কবজ করতে যা কষ্ট দেওয়া হবে, ইবলিসের রূহ অনেক কঠিন ভাবে কবজ করা হবে। এবার জিনও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, হে মালাকুল মউতের ফেরেশতা, এবার বলো কি আছে। মালাকুল মউতের ফেরেশতা বলে, আল্লাহ মানুষও নাই, জিনও নাই, মৎস্যগুলো নাই, পশু পাখিও নাই, কেউ নাই, আছে শুধু ফেরেশতা। কি আছে? তখন আল্লাহ অর্ডার করবে, যা এবার ফেরেশতার রূহ কবজ কর। সুবহানাল্লাহ পড়বেন না? তখন এই অর্ডার পাওয়ার পর মালাকুল মউতের ফেরেশতা তখন ফেরেশতার রূহ কবজ করতে শুরু করবে, একটার পর একটা কবজ করবে, একটার পর একটা কবজ করে শেষ করে দিবে। আবার জিজ্ঞাসা করবে, মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, আমাকে বল পৃথিবীতে এখন আর কে কে বেঁচে আছে। মালাকুল মউতের ফেরেশতা বলল, বারে ইলাহি আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীতে মানুষও নাই, জিনও নাই, ফেরেশতাকুলো নাই, এখন আছি শুধু আমরা তিনজন কলিগ আর আমি। কয়জন? 7 জন আছে, 4 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল। শুনতেছেন কথা? এবার বলল, তুমি মিকাইলের রূহ কবজ করে নিয়ে আসো। যে মিকাইল আমার আদেশে পৃথিবীর বুকে ঝর্ণার পানি দিয়ে মরুভূমিকে সুশোভিত করত, যে মিকাইল আমার অর্ডারে পৃথিবীর মানুষের রিজিকের হিসাব রাখত, যে মিকাইল আমার আদেশে পৃথিবীর মানুষের পানির ব্যবস্থা করত, সেই মিকাইলের রূহ কবজ করে নিয়ে আসো। যে মিকাইল মানুষকে ঝর্ণার পানি দিয়ে পৃথিবীবাসীকে সুশোভিত করত। ঝর্ণার পানি আছে না নাই? বিজ্ঞান সায়েন্স এখনো তৈরি করতে পারে নাই যে ঝর্ণার পানির উৎস কোথায়। পাহাড় থেকে যে ঝর্ণার পানি আসে মানুষ পায়, মানুষ যে ঝর্ণার পানি খেয়ে মানুষ যে আত্মতৃপ্তি বোধ করে, এই ঝর্ণার পানির
যে সিমটম, এটা এখনো কেউ বুঝতে পারে নাই, এখনো কোত্থেকে আসে, এটা একমাত্র আল্লাহর দান। সুবহানাল্লাহ বলবেন না? ঝরনা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝরনা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। নূরের কান্না তোর বুকে কার তরে, কার জন্যে সারা জীবন তোর বুকতে নির্ঝরে। নূরের কান্না তোর বুকে কার তরে, কার জন্যে সারা জীবন তোর বুকতে নির্ঝরে। বিরামহীন যশ হারিয়ে, বিরামহীন যশ হারিয়ে, শহরে বন্দরে তারপরে সাগরে। ঝরনা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। এই ঝরনার পানি যে আল্লাহর হুকুমে যে ফেরেশতা পৃথিবীবাসীকে সাপ্লাই দিত, সে মিকাইলকে সালাম দিয়ে তার রূহ কবজ করবে। আল্লাহু আকবার বলবেন না? ফেরেশতার সংজ্ঞা হচ্ছে জিসমুন নূরিয়ুন। ফেরেশতা কিসের সৃষ্টি? নূরের সৃষ্টি, আলোর সৃষ্টি। জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকাল মুখতালিফা। নূরের এক সৃষ্টি, আলোর এক সৃষ্টি, বিভিন্ন সূরত তারা ধারণ করতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের ফেরেশতা হযরত আজরাইলকে ডেকে বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা। এখন বল পৃথিবীতে আর কে কে বেঁচে আছে? তখন মালাকুল মউতের ফেরেশতা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলের রূহ কবজ করে ফেলছি। এখন বলবেন, যাও এখন ইসরাফিলের রূহ কবজ করে ফেলো। তখন এই অর্ডার পাওয়ার পরে হযরত মালাকুল মউতের ফেরেশতা সালাম দিয়ে ইসরাফিলের রূহটাও কবজ করে ফেলবে। এখন আল্লাহ অর্ডার করবে, এখন যাও এই পৃথিবীর বুকে আসমানি কিতাব সহ যত ঐশী গ্রন্থ যে ফেরেশতার মাধ্যমে আমি পৃথিবীতে প্রেরণ করেছি, রুহুল আমিন জিব্রাইলের রূহটাও তুমি কবজ করে নিয়ে আসো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের ফেরেশতা আজরাইলকে ডেকে জিজ্ঞেস করবেন, ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা। পৃথিবীতে এখন আর কে কে বেঁচে আছে? মালাকুল মউতের ফেরেশতা বলল, মিকাইলের রূহ কবজ করে ফেলছি, ইসরাফিলের রূহ কবজ করে ফেলছি, এখন শুধু আমার জিব্রাইল কলিগ আর আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে আবার বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা। এখন আর কে জীবিত আছে? জিব্রাইলের কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের রূহ কবজের হুকুম দিয়ে দিবে। বলে, যাও এখন জিব্রাইলের রূহ কবজ করে নিয়ে আসো। যে জিব্রাইল পৃথিবীর সৃষ্টি থেকে শেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীর কাছে ওহী প্রেরণ করছে, ওহী নিয়ে এসেছে দুনিয়ার জগতে, ওই রুহুল আমিন জিব্রাইলের রূহটাও কবজ করো। আল্লাহু আকবার। এই আজরাইল তখন জিব্রাইলের রূহ কবজ করে ফেলবে। এখন আছে শুধু মালাকুল মউতের ফেরেশতা আজরাইল। তখন ডাকি বলবে আল্লাহ রাব্বুল আলামিন, হে মালাকুল মউতের ফেরেশতা আখবিরনি মাইয়াবকা। আচ্ছা, আল্লাহ কি জানতো না কার কার রূহ কবজ করছি? এটা আল্লাহর শরীয়ত, এটা আল্লাহর সিস্টেম। একটা টিচার যখন পরীক্ষা নেয়, সে পূর্বেও ধারণা করতে পারতো কে ভালো রেজাল্ট করবে, কে ফেল করবে, পারবে না? এরপরেও পরীক্ষা কেন? একটা সিস্টেম, দুনিয়ার একটা সিস্টেম। আল্লাহ বলছে এটা আবার শরীয়ত। তখন আবার জিজ্ঞেস করবে, বলে যে মালাকুল মউতের ফেরেশতা বলবে, বারালাহি এখন পৃথিবীতে আর কেউ নাই, এখন মানুষবিহীন পৃথিবী। ওই যে আদম থেকে আজ পর্যন্ত কোটি কোটি মানুষ পৃথিবীতে ছিল, আজ অবধি এখন আর কেউ নাই, এখন শুধু আমি একা। আর আপনি আনতা হাইয়ুল কাইয়ুম, আপনি তো চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহু আকবার। মালাকুল মউতের ফেরেশতা মনে করছে সেও থাকবে, আল্লাহও থাকবে, তাকে যে মৃত্যুবরণ করতে হবে সে এটা কখনো ভাবেনি, সে এখনো জানে না।
দুনিয়ার সিস্টেম হলো ফেরেশতাদেরকে যে হুকুম করা হয় ফেরেশতা শুধু তাই করে, এর বাইরে ফেরেশতা কিছু করতে পারে না। কিন্তু মানুষকে আশরাফুল মাখলুকাত বলে, সৃষ্টির সেরা জীব বলে উপাধি দিছে, এই জন্য মানুষের ব্রেনকে, মানুষের কম্পিউটারকে আপডেট করে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ পড়বেন না? ইয়া মালাকুল মাউত আখবিরনি মা ইয়াবকা, ও মালাকুল মউতের ফেরেশতা বল পৃথিবীতে আর কে কে বেঁচে আছে? তখন বলল আল্লাহ রাব্বুল আলামিন, সবাইয়ের মৃত্যু হয়ে গেছে, এখন শুধু আমি আর আপনি। আমি আপনার মালাকুল মউতের ফেরেশতা, হুকুমের গোলাম, আর আপনি চিরঞ্জীব, চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন। তখন আল্লাহ বলবে, হে মালাকুল মউতের ফেরেশতা, এখন তুই মর। এখন কি? তুই মর। মালাকুল মউতের ফেরেশতা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর সকল মাখলুক, জিন, ইনসান, ফেরেশতা থেকে শুরু করি সকলের রূহ আমি কবজ করছি, আমি কেন মারা যাব? বললো যে এটা আমার শরীয়ত, মরতে হবে। মালাকুল মউতের ফেরেশতা বলল, আল্লাহ রাব্বুল আলামিন, সকলের রূহ যেহেতু আমি কবজ করছি, আমি কেন মারা যাব? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মালাকুল মউতের ফেরেশতা, পৃথিবীর সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই আমার শরীয়ত। সুবহানাল্লাহ বলবেন না? মালাকুল মউতের ফেরেশতা তখন চিন্তিত হবে, চিন্তায় বিভোর থাকবে। তখন সে আল্লাহর অর্ডারে, আল্লাহ তাকে অর্ডার করবে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড়াও, জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়াও, সেখানে দাঁড়ালে তোমার মৃত্যু হবে। এটা ভেবে যখন আজরাইল যখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ালো, এমন বিকট চিৎকার আওয়াজ দিল, এক চিৎকারে মালাকুল মউতের ফেরেশতার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন আর কেউ আছে? এখন আর কেউ নাই। মালাকুল মউতের ফেরেশতা যতই সে কাঁপাকাঁপি করুক, যতই সে ভয় পাক, কিন্তু তার এই কাঁপাকাঁপি কোনো কাজে পড়ছে? এভরিওয়ান হ্যাজ টু দ্যাট টেস্ট অফ ডেথ, যে প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুই হলো আল্লাহর দেওয়া শরীয়ত। আল্লাহু আকবার। মালাকুল মউতের কিচ্ছা শেষ। এতদিন যার হাতে যত মাখলুকের রূহ কবজ হয়েছে সেও শেষ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাইনে, বামে, সামনে, পিছনে আর কেউ আছে? একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। পৃথিবীর সবকিছুই ধ্বংসশীল, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর সবকিছু শেষ। এই অবস্থায় কত হাজার লক্ষ বছর গুজরে যাবে পৃথিবীর কেউ জানে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক নিজে একা একাই বলবেন, ইয়া আরদু, হে পৃথিবী, আইনা আশজারুক, হে পৃথিবী, তোর বড় বড় গাছগুলো কোথায়? আপনাদের এলাকায় বড় বট গাছ আছে? বট গাছ যেখানে শিরকের আঁকড়া জমে, লাল সালু দিয়ে নাচানাচি করে, আছে না? ইয়া আরদু আইনা আশজারুক, হে পৃথিবী, তোর ভিতর যে বড় বড় গাছ ছিল, গাছগুলো কোথায়? ইয়া আরদু আইনাল জিবাল, হে পৃথিবী, তোর ভিতরে যে বড় বড় পাহাড় গেড়ে দিয়েছিলাম, পাহাড়গুলো কোথায়? ইয়া আরদু আইনাল আনহার, হে পৃথিবী, তোর বড় বড় নদীগুলো কোথায়? পদ্মা নদী কই? মেঘনা নদী কই? ব্রহ্মপুত্র কই? মিশরি কই? নীল নদ কোথায়? আমাজন কোথায়? ৬৬৯৫ কিলোমিটার উগান্ডার ভিক্টোরিয়ার কাম্পালা থেকে এর অববাহিকা। আল্লাহু আকবার বলবেন না? এই নীল নদের বিষয়ে ঐতিহাসিক হিরোডোটাস তিনি বলেছেন, মিশর হলো নীল নদের দান। কার দান? সুমিষ্ট পানীয় নীল ন থাকলে, নীল নদ যদি না থাকতো, মিশরের কেউ থাকতো না। আল্লাহু আকবার বলবেন না? মিশর হলো নীল নদের দান। সিদরাতুল মুনতাহা থেকে
এই পৃথিবী থেকে জান্নাতের কানেক্ট হয়ে দুইটা নদী আসছে। একটা হলো ইরাকের বাজলা ফরাত নদী, আর একটা হলো নীল নদ। সুবহানাল্লাহ। এই দুইটা নদী জান্নাতের কানেক্ট হয়ে পৃথিবীতে আসছে। এই নীল নদ একটা ভূমধ্য সাগর, এটার নাম হলো আরবের মেডিটারেনিয়ান। এই সাগরের সাথে এই নদীর যখন মিল হলো, তখন আল্লাহ বলবেন আইনাতি, হে নীল নদ তুই কোথায়? তখন নীল নদ থাকবে? কেউ থাকবে না। নীল নদও থাকবে না, পাহাড়ও থাকবে না, পৃথিবীর কোনো কিছুই থাকবে না। আল্লাহ একা একা চ্যালেঞ্জ করে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া আরদু আইনাল কুসুর, ও পৃথিবী তোর ভিতরে বড় বড় প্রাসাদগুলো কোথায়? যারা অবৈধ অট্টালিকা, অবৈধ টাকা দিয়ে, শত শত কোটি টাকা দিয়ে যারা প্রাসাদ করছো, প্রাসাদগুলো কোথায়? ঠিক না ঠিক? যারা মানুষকে কষ্ট দিয়ে, অবৈধ টাকা দিয়ে যারা পৃথিবীর বুকে বড় বড় প্রাসাদ গড়ছো, প্রাসাদগুলো কোথায়? জমিনের বুকে যারা মানুষের উপর জুলুম করে, যারা আল্লাহর কোরআনকে যারা পদদলিত করছে, আল্লাহর কোরআনের আইনকে যারা অবজ্ঞা করছে, দুনিয়ার এই জমিনের মালিক আল্লাহর আইন বাদ দিয়ে যারা নিজেদের মত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে, দুনিয়ার এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরটাও মাটিতে মিশাই দিছে। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা গাদ্দারি করছে, জমিনের সাথে যারা গাদ্দারি করছে, ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে পৃথিবী থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় জালিমদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। কাউকে ল্যাংরা মশা দিয়ে শেষ করছে, কাউকে নীল নদের পানিতে ডুবাই সুবাই মারি শেষ করছে, আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দিল্লি পাঠায় দিছে। ঠিক কি না? আলেম ওলামাদের প্রতি যারা জুলুম করবে, যারা মানুষের উপর জুলুম করবে, হাফেজে কোরআনদেরকে যারা কারারুদ্ধ করবে, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, যুগ যুগ ধরে সেই ফেরাউন থেকে শুরু করি আজ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত তাদের অবস্থা সেরকম হবে। আল্লাহ আকবার বলবেন না? আল্লাহ বলবেন আইনাল কুসুর, হে পৃথিবী তোর ভিতর বড় বড় প্রাসাদগুলো কোথায়? কই প্রাসাদগুলো কই? জনগণ প্রাসাদগুলো ভেঙে চুরমার করে দিছে। যদি হক হালালি টাকা হইতো তাহলে কেউ টাচ করতো না। যেহেতু মানুষের টাকা দিয়ে তারা অবৈধ সম্পদ করছে, এই অবৈধ সম্পদটা এখন সরকার ক্রোপ করে ফেলছে। আল্লাহ আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যারা জুলুম করে তাদের প্রতি সব সময় রাগান্বিত হন, যারা মানুষের প্রতি দয়া করে তাদের প্রতি সব সময় দয়াবান হন। এখন আপনারা বলেন, ফেরাউন কি দয়াবান নাকি জুলুমবাজ? নমরুদ জুলুমবাজ নাকি দয়াবান? আল্লাহ বলেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ও আমার বান্দা ক্ষমতা কিন্তু আমার হাতে, ক্ষমতা দিয়ে তোমাকে আমি দেখতে চাই তোমার ক্ষমতার পাওয়ার কত। তুমি কি আমার আইন ওভারটেক করে তোমার মতামত প্রতিষ্ঠা করার জন্য তুমি কি ক্ষমতা নিছ, নাকি আমার কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য তুমি ক্ষমতা নিছ? ক্ষমতা দেয় কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মুমিন যখন ক্ষমতায় যখন অধিষ্ঠিত হয় তখন তার চারটা কাজ। কয়টা? কোন মুমিন মুসলমান যখন রাষ্ট্রের প্রধান হবে তার কাজ হলো প্রথম চারটা। এক নম্বর কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করবে। এখন হুজুরদের ওয়াজ কিন্তু সবাই শুনে কিন্তু মানে না। হুজুর যদি আজকে টিউনু হইতো, টিউনুর পাওয়ার যদি হুজুরের থাকতো কথা মানতে বাধ্য। ঠিক না ভাই? ঠিক। হুজুর যদি এসিলেন হইতো তাহলে হুজুরের কথা শুনতে বাধ্য। হুজুর যদি ম্যাজিস্ট্রেট হইতো ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কথা কেউ বলতে পারতো না। রাষ্ট্র ক্ষমতা যখন ইসলাম থাকবে ইসলাম সভা মানতে বাধ্য। কোরআন যখন প্রতিষ্ঠিত থাকবে তখন ওই সরকারের প্রথম কাজ হলো চারটা। এক নাম্বার কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করবে, যেহেতু নামাজ মানুষকে শৃঙ্খলা শিখায়। কি শিখায়? শৃঙ্খলা শিখায়।
শৃঙ্খলা কোথাও নাই, ধৈর্য কোথাও নেই। ব্যাংকে টাকা জমা দিতে যান, সেখানেও মারামারি আছে না নাই? এই কয় আমি আগে এসছি, তারপরে কাস্টমার উনি বলে না আমি আগে এসছি, টাকা আমি আগে জমা দেব, এটা নিয়েও বাড়াবাড়ি। শৃঙ্খলা কোথাও নাই, কিন্তু নামাজ যে ব্যক্তি পড়বে সে শৃঙ্খলার ভিতরে থাকবে। বলছেন কি? 2 নাম্বার কাজ হলো সে যাকাত প্রতিষ্ঠা করবে। যেহেতু এটা সুদভিত্তিক সমাজ, সুদভিত্তিক সমাজের সিস্টেম হলো 2টা। যারা ধনী সবসময় তারা ধনী হতে থাকবে, আর যারা গরিব তারা সব সময় গরিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে জাকাতের সিস্টেম। এক সময় একবারে 1 বছরের জাকাত যে খাবে, যে নিবে, যে 1 বছরের জাকাত যে ভোগ করবে, সে আর তার জীবনে সে আর জাকাত খাওয়ার কোনো প্রয়োজন হবে না। আজও জাকাতের টাকা নিয়ে, জাকাতের কাপড় নিয়ে কত মানুষ পদদলিত হয়ে মারা যায়, ঠিক কি না? 500 টাকা কম লিস্ট করছে, আমি 500 টাকা করি, আমি 50 জনকে দিছি, কাপড়ও দিছি। তো প্রত্যেক বছর তোমার দ্বারা দ্বারে এই লোক কেন আসবে? এই সিস্টেম কার? মানুষের। আল্লাহ বলছে জাকাত যদি দিতে হয় তাহলে ওই জাকাত যেই ব্যক্তি নিবে সে আর জাকাত খাবার উপযোগী যেন না হয়, ওই ব্যবস্থা করতে হবে। এটা কি একজনের কাজ নাকি সরকারের কাজ? 1 জন 2 জন যদি টাকা দেয় তাহলে টাকা হবে 10-20 হাজার, 50 হাজার। আর রাষ্ট্রীয় কোষাগারে যখন জাকাতের টাকা আসবে তখন জমা হবে 1 লক্ষ, 2 লক্ষ, হাজার কোটি টাকা, ঠিক কি না? অনেক বিধবা বোন আছে যার স্বামী মারা গেছে, সে কিছু করতে পারছে না, তাকে একটা সেলাইয়ের মেশিন কিনে দেন একটা। তারপরে কিছু ভাই আছে যারা বেকার, বেকার যত থাকবে তত সমাজে অপকর্ম থাকবে, ঠিক না? ঠিক। বেকারত্ব মানুষের মেন্টালিটি পাওয়ারকে লেস করে দেয়। এন আইডল ম্যান ডাজ নট সাকসিড ইন লাইফ। অলস মানুষ জীবনে কখনো সফল হতে পারে না। এই অলসতা দূর করার জন্য কাজ করতে হবে, কাজ করার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে। এই ক্ষেত্র তৈরি করার দায়িত্ব হলো সরকারের। কার? সরকারের। 2 নাম্বার কাজ হলো জাকাত প্রতিষ্ঠা করা। জাকাত প্রতিষ্ঠা করলে তাহলে সমাজ থেকে উঁচু নিচু যে ব্যবধান আছে এই ব্যবধান কোনোদিন থাকবে না। একটা মানুষ যদিও উচ্চবিত্ত না হয় সে কখনো অভাবে কষ্ট করবে না, এটাই ইসলাম। এটা কি ইসলাম? কিন্তু সমাজে দেখেন যারা টাকা যে সুদে লাগায় তারাও চায় সব সময় সুদ খাক, সে কোরআনের পক্ষে থাকবে না। যেহেতু কোরআন প্রতিষ্ঠা হলে সুদভিত্তিক লেনদেনটা আর কখনো চলবে না। সুতরাং সুদ হলো শয়তানের সৃষ্ট, আর জাকাত হলো আল্লাহর দেওয়া বিধান। জাকাত কার বিধান? 3 নাম্বার কাজ হলো ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। এই 4টা পাওয়ারফুল কাজ কিন্তু কোনো জনগণের হাতে না, এটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা, সরকারের কাজ। এই 4টা জিনিস যখন বাস্তবায়ন করবে সমাজে, তখন সমাজটা স্থিতিশীল থাকবে, শান্তি আসবে, একটা মিনি জান্নাতে সমাজটা পরিণত হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এইভাবে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে ক্ষমতা কার? আজকে ক্ষমতা কার? আইনাল জাবাবেরা। সর্বশেষ আল্লাহ বক্তৃতায় কথা বলবেন যে পৃথিবীকে উদ্দেশ্য করে, ইয়া আরদু আইনাল জাবাবের, অত্যাচারী শাসকরা কোথায়? যারা ক্ষমতার চার পাইলে আর নড়তে চায় না, এই ডাকাতগুলা কোথায় আজকে? আল্লাহ একা একাই তখন হুঙ্কার দিয়ে বলবে। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তখন আল্লাহ বলবে আইনাল জাবাবেরা, অত্যাচারী শাসকরা কোথায়? যারা সাধারণ মানুষের মন জয় করার জন্য বিভিন্ন কার্ডের প্রলোভন দেখিয়ে মানুষকে তোমরা পাগল ভাবছো ভোট কাস্ট করার জন্য। মানুষ কি পাগল আছে এখন? মানুষ অনেক আপডেট হয়ে যায় এখন। সান্ধু মানুষ এখন আগের মতো নাই। বাংলাদেশের মানুষ এক সময় বোকা ছিল, কিন্তু এখন আগের মতো আর বোকা নাই। এখন মানুষ দিন আর রাত বুঝে। এখন মানুষ নেতাও চিনে। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা কয় না কা, আমার নেতা, তোমার নেতা, এর বাইরে আর কোনো নেতা আসেনি? নেতা আসেনি। এর বাইরে আর যদি কোনো নেতা থাকে, যদি কেউ নেতা মানে তার ঈমান থাকবে না। ও ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী মুস্তাফা
আপনি যে এখন চিৎকার দিয়ে বললেন, আর বাস্তব ক্ষেত্রে মাহফিল থেকে যাবার পরে যদি অন্য কাউকে নেতা মানেন তাহলে ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ রাসূলের চরিত্রের বিষয়ে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হলেন সবচেয়ে মহান চরিত্রের একজন মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তুমি নেতা কারে ডাকো? যে নেতা নামাজ পড়ে না, সারাদিন সিগারেট খায়, মদ খায়, মিথ্যা কথা বলে, জেনা ব্যভিচার করে, মানুষকে ভোটের আগে বলে একরকম, ভোটের পরে রূপ দেখা একরকম, ভোটের আগে মানুষের সাথে কোলাগুলি করে, একেবারে কৃষি যে কাজ করে কৃষকের সাথেও ময়লা নিয়ে সে কোলাগুলি করে ফেলে, আর ভোটের পরে সে ঢাকা থাকে, লন্ডন থাকে, তাকে আর খুঁজে পাওয়া যায় না। কাকে নেতা মানছো? নেতা হবে না এক ব্যক্তি, নেতার যোগ্য হলো একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন অনেক লক্ষ কোটি বছর গুজারে যাবে, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কথা তিনটা, দিছে কয়টা? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে তৃতীয় ফুৎকারের জন্য জিন্দা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন সবাই মারা গেছিল, তার ভিতরে কবরের জিন্দেগি সবচেয়ে লম্বা হলো হাবিল, হযরত সাইয়েদনা আদমের ছেলে, যাকে হত্যা করেছিল কাবিলে। আপনারা জানেন যে ইতিহাস, হাবিলের এই কবরের জিন্দেগি সবচেয়ে বেশি বড়। কাবিল হলেন পৃথিবীর প্রথম নিহত মানুষ। ইসরাফিলকে যখন সিংহায় ফুৎকার করার জন্য যখন আবার জীবিত করে দিবেন, তখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইসরাফিলে যখন সিংহায় ফুৎকার করবে, আল্লাহ যখন পুনরায় ইসরাফিলকে প্রথম জীবিত করে ফুৎকার দেওয়ার জন্য যখন ইসরাফিল জীবিত হয়ে যখন ফুৎকার দিবে, তখন সাধারণভাবে যেসব মানুষ মৃত্যুবরণ করার পর সাধারণ কবরস্থানে কবরস্থ করা আছে, যারা পানির নিচে ডুবে মারা গেছে, তিমি মাছ খাই ফেলছে, তারা সেখান থেকে উঠবে, কেউ কবরস্থান থেকে উঠবে, যারা বিমানে পড়ে ছাই হয়ে যে বিমান থেকে উঠবে, যে যেখানে মৃত্যুবরণ করছে ওখান থেকে তারা উঠবে, উড়ি বলবে আমাদের ঘুম ভাঙাইলো কে? কি বলবে? আমাদের ঘুম ভাঙাইলো। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে লম্বা ঘুম দিছে, বলবো আমাদেরকে ঘুম ভাঙাইলো কে? ঘুম কে ভাঙায়? আমরা ঘুম কার নামে যাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে মরতেছি। এই দোয়ার অর্থ যদি কোনো মুসল্লি জানতো ভালো করি, এই দোয়া পড়তো না ভয়, আল্লাহ আমি আল্লাহ আপনার নামে কি করতেছি? মরতেছি। ওয়া আহিয়া, এবং আপনি পুনরায় জীবন দানকারী। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আয় আল্লাহ আমি আপনার নামে মরতেছি, মৃত্যুবরণ করতেছি। ঘুমে আর মরণের সমান। একটা মানুষ যখন ঘুমায় তখন তার প্রাণের স্ত্রীটাও তার পাশে আছে কি নাই সে জানে না। ও ভাই, তোমার কিসের ক্ষমতা? তুমি তো ঘুমালেও তোমার নিজের খবর জানো না। তোমার পরনের লুঙ্গি ঠিক মতো আছে কিনা সেটাও তোমার খবর নাই, ঠিক কিনা? কিসের ক্ষমতা তোমার? সবাই যখন ঘুম থেকে উঠবে তখন বলবে আমাদেরকে ঘুম ভাঙাইলো কে? কোটি কোটি মানুষ উঠবে, জিন উঠবে, ফেরেশতারা উঠবে যার যার অবস্থান থেকে। এটা আল্লাহর শরীয়ত। উঠার পরে যখন জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে আমাদের ঘুম ভাঙাইলো কে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, ক্বালু মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। সালাম, ভালো আছেন? যখন প্রশ্ন করা হবে আমাদের ঘুম ভাঙাইলো কে, এই প্রশ্নের জবাবে ফেরেশতারা বলল, আজকে হলো ওই দিন যে দিনের ওয়াদা রহমান করেছিল তোমাদের সাথে, সুতরাং আজকে আল্লাহর হুকুমে তোমাদেরকে জীবিত করা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না?